এভাবে সে পরপর কয়দিন একই বিষয় লক্ষ্য করে। আসলে রয়েসের নানা এভাবে মেয়েদেরকে ধরে নিয়ে এসে সে নিজের যৌন চাহিদা মিটাতো। রয়েস একদিন জানালা দিয়ে দেখে তার নানা কেয়ারটেকারের বউয়ের সাথে অবৈধ সম্পর্কে লিপ্ত আছে। এভাবে আরেকদিনও সে জানালা দিয়ে তাকিয়েছিল। পেছন থেকে সেই কেয়ারটেকারের বউ এসে তাকে রুমের মধ্যে নিয়ে যেয়ে দরজা আটকিয়ে দেয়। এভাবে চলতে থাকলে রয়েস একদিন তার নানাকে দেখে। ওই দিনও সে একটি মহিলাকে ধরে নিয়ে এসে বাসার পেছনে শুকুরের খামারে নিয়ে যায়। তার নানা কেয়ারটেকারকে দিয়ে মহিলার পুরো বডিটা টুকরো টুকরো করে কেটে শুকুরকে দিয়ে খাইয়ে দেয়। এ সমস্ত কিছু রয়েস দূরে দাঁড়িয়ে লুকিয়ে দেখছিল। মূলত রয়েস তার নানাকে এভাবে ফলো করতে করতে তার নানার মতো হয়ে উঠেছে। রয়েস এখনো তার নানা সে লাঠিটা ব্যবহার করে। পরের দৃশ্যে দেখা যায় ঋতু রেমাকে বলে, বিজুকে ডাকো, আমরা ফার্ম হাউসে যাব। তারা ফার্ম হাউসের দিকে রওনা হয়। পথিমধ্যে মীরার বাসা দেখতে পাওয়ায় ঋতু রেমাকে বলে ভিতরে যেয়ে মীরার খোঁজ নিয়ে আসতে। রেমা যখন ফিরে আসছিল তখন ঋতু কল্পনাতে সে রেমাকে মীরা ভাবছিল। সে কিছুই বুঝে উঠতে পারছিল না। রেমা ঋতুকে বলে গতকাল গাড়ির হর্ন শুনে মীরা চেক করতে আসলে সে আর বাড়ি ফিরেনি। এটা শুনে ঋতু পেছনে তাকালে দেখতে পায় রয়েস সেখানে দাঁড়িয়ে আছে। আসলে সে বিজুকেই রয় হিসাবে দেখছিল। অন্যদিকে রয়েস মীরাকে ইঞ্জেকশন দিতে যাচ্ছিল। ইতোমধ্যে তারা ফার্ম হাউসে পৌঁছালে গাড়ির হর্ন শুনতে পেলে রয়েস তাড়াহুড়া করে বেসমেন্ট থেকে উপরে উঠে আসলে দেখতে পায় ঋতু এসেছে। রয়েস জিজ্ঞাসা করে, তোমরা এখানে কেন এসেছো? ঋতু বলে মীরাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এরপর রয়েস ঋতু ও রেমাকে রুমের ভেতরে বসায় এবং বাইরে থেকে দরজা আটকিয়ে দেয়। বিজু বাসার বাইরে দাঁড়িয়েছিল। বিজুর সামনে যেয়ে প্রচণ্ডভাবে আঘাত করে এবং মারতে থাকে। শব্দ শুনে ঋতু ও রেমা দরজার গ্লাস দিয়ে তাকালে দেখতে পায় রয়েস বিজুকে মারছে। ঋতু দরজার গ্লাস ভেঙে বাইরে বের হয়ে আসে। ঋতু রেমাকে পালিয়ে যেতে বললে রয়েস রেমাকে ধরে ফেলে। রেমার গলা ধরে মাটিতে আছড়ে ফেললে সে জ্ঞান হারায়। এটা দেখে ঋতু বমি করে ফেলে। রয়েস তাকে বুঝিয়ে শুনিয়ে বাসার ভিতরে নিয়ে যেয়ে ঘুম পাড়িয়ে দেয়। এরপর দেখা যায় রয়েস রেমাকেও সেই আন্ডারগ্রাউন্ডে নিয়ে যায়। এরপর রয়েস সেই ভয়ঙ্কর কুকুরগুলোকে খাঁচা থেকে ছেড়ে দেয় এবং কুকুরগুলো বিজুর শরীরকে ছিন্ন ভিন্ন করে খেতে থাকে। তারপর বাসার ভিতরে ঢুকে ঋতুর সব পেন্টিংয়ে রয়েস আগুন ধরিয়ে দেয়। আগুন দেখে অ্যাক্সিডেন্টের কথা মনে পড়ে যায় ঋতুর। আরও দেখানো হয় অ্যাক্সিডেন্টের পর রয়েস ঋতুকে চেকআপের জন্য ডক্টরের কাছে নিয়ে যায়। ডক্টর বলে অ্যাক্সিডেন্টের জন্য তার স্মৃতি মুছে যেতে পারে। আর এটি জানার পর রয়েস এই বিষয়টি মেয়েদেরকে ট্যাপে ফেলার জন্য ঋতুকে ব্যবহার করত। ঋতু সবসময় বাগানবিলাসের ছবি পেন করত। সে কেন ফার্ম হাউসের কথা ভুলতে পারছে না, এজন্য রয়েস তাকে প্রতিদিন বেল্ট দিয়ে পিটাতো এবং বাথটাবে পানির মধ্যে চুবাতো। এখানে শুধু ছায়াকেই নয়, অন্যান্য মেয়েদেরকে যেমন ত্রিশিকা, জেনিফারকেও ঋতু সহযোগিতায় অপহরণ করিয়েছিল। ডক্টর বলেছিল কোনো শখ পেলে ঋতু আগের স্মৃতিগুলো আবার ভুলে যাবে। এজন্য প্রতিবার অপহরণের পর রয়েস ঋতুকে বাথটাবে চুবাতো, যেন ঋতু কোনোভাবেই সেগুলো মনে রাখতে না পারে। রয়েস মেয়েদেরকে অপহরণ করে ফার্ম হাউসে নিয়ে এসে রেপ করত এবং কেটে টুকরো টুকরো করে শুকুর ও কুকুরকে দিয়ে খাওয়াতো। এমনকি মেয়েরা যেসব কিছু পরে থাকতো তাদের ড্রেস থেকে শুরু করে সবকিছু সে সংগ্রহ করে রাখত। ওই রাতে মীরাকে একইভাবে কিডন্যাপ করেছিল। ঋতুর এগুলো মনে পড়ে যাওয়াতে বুঝতে পেরে তাকে বাথটাবে আবারও চুবাতে নিয়ে যায় রয়েস। কিন্তু এবার ঘটে উল্টো ঘটনা। ঋতু উল্টো রয়েসের মাথা বাথটাবে চুবিয়ে ধরে এবং সে সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়। রয়েস একটি বন্দুক নিয়ে ঋতুর পিছে পিছে ছুটে এবং কুকুরগুলোকে লেলিয়ে দেয়। ঋতু অন্ধকারের ভিতর বাগানের ভেতর দিয়ে ছুটতে ছুটতে একটি পুকুরে পড়ে যায়। রয়েস এসে ঋতুকে ধরে ফেলে এবং ফার্ম হাউসে আন্ডারগ্রাউন্ডে নিয়ে আসে। এরপর রয়েস ঋতুকে একটি ইঞ্জেকশন নিতে বললে ঋতু উল্টো রয়েসের বডিতে সেটি ইঞ্জেক্ট করে দেয়। এ সময় মীরা জ্ঞান ফিরে পেলে চেন দিয়ে সে রয়েসের গলা চেপে ধরে। চিৎকার করে ঋতুকে দ্রুত পুলিশকে কল করতে বলে। ঋতু কল করার জন্য উপরে যেতে লাগলে রয়েস বন্দুকটি তার মাথায় ছুঁড়ে মারে। ঋতু অজ্ঞান হয়ে পড়ে যায়। এরপরে রয়েস ও মীরার মধ্যে কিছুক্ষণ ধস্তাধস্তি চলতে থাকে। এরই মধ্যে ঋতুর জ্ঞান ফিরে আসলে ঋতু গানটি নিয়ে রয়েসের দিকে তাক করে। মীরা রয়েসকে শুট করতে বলে। রয়েস তখন ঋতুকে বলে, ও একটা সাইকো, ওর কথা শুনো না। ও আমাদের বাচ্চাদেরকে মারতে এসেছে। তুমি ওকে শুট করো। তখনই ঋতুর মনে পড়ে মীরা ওকে বলেছিল তোমাদের কোনো বাচ্চা নেই। মীরা ঋতুকে বাচ্চাদের রুমে নিয়ে যেয়ে দেখিয়েছিল যদি বাচ্চাই থাকতো তাহলে রুম কি এত গোছানো থাকতো। এরপর ঋতু বন্দুক উঁচু করে রয়েসকে বলে আমাদের কোনো বাচ্চা নেই রয়, এই বলে তাকে শুট করে। আর রেমার জ্ঞান ফিরলে রেমাও একটি চেয়ার দিয়ে রয়েসকে আঘাত করে। এরপর পুলিশ ফার্ম হাউসে এসে সবাইকে উদ্ধার করে নিয়ে যায়। এরপর মীরা পুলিশকে জানায় ঋতুর বাগানবিলাসের পেন্টিং এবং ফার্ম হাউসের বাগানবিলাস দেখে তার মনে কিছুটা সন্দেহ হয়েছিল।
সাথে সূর্যমুখী ফুল, ব্যাটম্যান এবং খরগোশের পেইন্টিংয়ের সাথে মিসিং হওয়া মেয়েদের জামাকাপড়ের মিল পাওয়ায় এবং রয়েসের কিছু আচরণে সন্দেহ হয়েছিল। মীরা ডেভিডকে আরও বলে, আমি আপনাকে এই বিষয়টি আগেই জানাতে চেয়েছিলাম, কিন্তু সেই রাতে গাড়ির হর্ন শুনে আমি বাসার বাইরে বেরোলে দেখি ঋতু দাঁড়িয়ে আছে। কাছে আসলে রয়েস আমাকে অপহরণ করে। পুরো কেসটি ঋতু সলভ করেছে। ডেভিড ঋতুকে সরি বলে আর বলে, আমরা আপনার স্মৃতিশক্তি এবং হ্যালুসিনেশনের বিষয়গুলো ফোকাস করতে যেয়ে রয়েসের উপর সামান্য সন্দেহ করিনি। ও টোটাল ১৩ জন মেয়েদেরকে অপহরণ করেছে। ফার্ম হাউস থেকে সেই ১৩ জন মেয়েদের জিনিসপত্র উদ্ধার করেছি। আপনি একমাত্র মেয়ে যিনি ওর হাত থেকে বেঁচে গিয়েছেন। বাকি সবাইকে ও মেরে ফেলেছে। ডেভিড বলে, আপনাকে নিয়ে সে মিথ্যা একটি দুনিয়া বানিয়ে রেখেছিল, যেটা অন্য সবাই বিশ্বাস করে নিয়েছিল। কিন্তু বাস্তবে আপনার নাম ঋতু না, আপনার আসল নাম হচ্ছে এস্তার এমানুয়েল। আপনাকে অপহরণ করেছিল। যখন দেখে আপনার স্মৃতিগুলো সব আপনি ভুলে যান, তখন আপনাকে দিয়ে অন্যান্য মেয়েদেরকে অপহরণের কাজে ব্যবহার করত। কিছুদিন পর দেখা যায় ঋতু জেলে গিয়ে রয়েসের সাথে দেখা করে। ঋতু বলে, আমি প্রার্থনা করি তোমার স্মৃতিশক্তি নষ্ট হয়ে যাক, তুমি প্রার্থনা পড়ে ঘুমিয়ে যাও। এখানে রয়েস ছিল মারাত্মক লেভেলের সাইকো। সে চতুরতার সাথে সবাইকে বোকা বানিয়ে এই ক্রাইমগুলো করেছে। মুভিটি এখানেই শেষ হয়ে যায়। তোমাদের মুভিটি কেমন লাগলো কমেন্টস করে অবশ্যই জানাবে। এমন ভালো ভালো মুভির এক্সপ্লেনেশন পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। আর তোমরা যদি কোনো মুভির এক্সপ্লেনেশন শুনতে চাও তাহলে সেটিও কমেন্টস করে জানিও। সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আল্লাহ হাফেজ।